ওকে, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট শীট নিয়ে আমরা আলোচনা করতেছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট শীট আমরা প্রবলেম 1 নিয়ে আলোচনা করব এবং সেটা থেকে আমরা সমস্যার যে সমাধানগুলো আছে সেটা দেখাবো। তো আমরা গত ক্লাসে রুলস নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা ধারাবাহিকভাবে যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আজকে প্রবলেম 1 নিয়ে আলোচনা করতেছি। The following information has been taken of Hafsa Manufacturing Company for the year 31 December 2020. অর্থাৎ হাফসা ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে কস্টশিটটা আছে আমরা সেটা লক্ষ্য করি। কি কি দেওয়া আছে? র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি জানুয়ারি 1 আছে 120 লাখ। এরপরে আছে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ডিসেম্বর 31 আছে 60000। ইউটিলিটিস ফ্যাক্টরি আছে 10000, ডিরেক্ট লেবার আছে 70000, ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট আছে 10000, ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার আছে 8000, র ম্যাটেরিয়ালস পারচেস আছে 150000, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি আছে 5000, ইনডিরেক্ট লেবার আছে 20000, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে 25000, অফিস ম্যানেজার স্যালারি আছে 30000, অফিস সাপ্লাইজ আছে 6000, ক্যারিজ ইনওয়ার্ড আছে 4000, ক্যারিজ আউটওয়ার্ডস আছে 5000, ফ্যাক্টরি রেন্ট আছে 40000, অফিস রেন্ট আছে 50000, মেইনটেনেন্স কস্ট ফ্যাক্টরি আছে 15000, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি 1 জানুয়ারি আছে 80000, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি 31 ডিসেম্বর আছে 40000, ফিনিশ গুডস ইনভেন্টরি 1 জানুয়ারি আছে 90000, ফিনিশ গুডস ইনভেন্টরি 31 ডিসেম্বর আছে 50000, আর সেলস ফর দ্য ইয়ার টাকা 750000। আমাদের রিকোয়ারমেন্ট কত বলছে কি? কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, এবং বিতে কত বলছে? প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। টোটাল অঙ্কটা আমরা দেখলাম। এখন এখান থেকে আমাদের ফার্স্ট করতে হবে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটা, আর দেন করতে হবে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। তো গত ক্লাসে আমরা রুলসগুলো দিয়েছিলাম, আজকে সেই রুলসগুলোর ভিতর থেকে কিভাবে কোনটা কোথায় যাবে আমরা সেভাবে সেট আপ করে অঙ্কটা করে ফেলবো। ওকে, তো আমি আরম্ভ করি। ফার্স্টে তোমরা হেডিংটা একটু লিখে নিবে। হাফসা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, অথবা কস্ট শিটও লিখতে পারো। কস্ট শিট for the year December 2020। কস্ট অফ এলিমেন্টসও লিখতে পারো, পার্টিকুলারও লিখতে পারো। পার্টিকুলার টাকা টাকা টাকা। ওকে, ফার্স্টে হলো আমাদেরকে এটা দিয়ে শুরু করতে হবে। হেডিং হলো র ম্যাটেরিয়ালস। খেয়াল করো এই র ম্যাটেরিয়ালস এর ভিতরে কি কি যাবে। র ম্যাটেরিয়ালস এর ভিতরে ফার্স্টে যাবে হলো র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি 1 জানুয়ারি যেটা আছে, অর্থাৎ প্রারম্ভিক কাঁচামালের ব্যয়, সেটা যাবে ফার্স্টে। একে বলে beginning raw materials, beginning raw materials আছে 120,000, তাই না? 1,20,000 টাকা আছে। এর সঙ্গে আমরা কি করব? ম্যাটেরিয়াল পারচেসটা আমরা যোগ করে দিব। র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি আমরা লিখলাম, আর ম্যাটেরিয়ালস পারচেসটা এই যে র ম্যাটেরিয়াল পারচেস আছে আমরা এটাকে যোগ করব। দেখো, অ্যাড raw materials
পারচেজ। র মেটেরিয়ালস পারচেজ আছে 1,50,000 টাকা। একটু খেয়াল করো, এখানে যদি র মেটেরিয়ালস পারচেজের সঙ্গে পারচেজ রিটার্ন থাকতো অথবা পারচেজ ডিসকাউন্ট থাকতো তাহলে আমরা এখান থেকে বাদ দিতাম। তো আমাদের এই সমস্যাটার ভিতরেই দুটোর কোনোটাই নাই। আর এখানে আছে ক্যারিজ ইনওয়ার্ড, পারচেজের সঙ্গে আমাদের ক্যারিজ ইনওয়ার্ডটা অ্যাড হয়। ক্যারিজ ইনওয়ার্ডটা হলো ক্রয় পরিবহন, যেটা আমরা যে পণ্যদ্রব্যটা কিনেছি, কাঁচামালটা ক্রয় করেছি, তার পরিবহন ব্যয়টা সেটা ক্রয়ের সঙ্গে যোগ হয়ে যায় 4,000 টাকা। হবে কত? 1,54,000 টাকা। আমরা 1,54,000 টাকা যোগ করে ফেলি। 2,74,000 টাকা। এই 2,74,000 টাকা থেকে আমরা কি করব? এই র মেটেরিয়ালস ইনভেন্টরি, যেটা লাস্টে এন্ডিং ইনভেন্টরি বলে এটাকে, যেটা 31শে ডিসেম্বর, এই এন্ডিং র মেটেরিয়ালসটাকে আমরা বাদ দিয়ে দিব। লেস এন্ডিং র মেটেরিয়ালস, এন্ডিং র মেটেরিয়ালস এর পরিমাণ আছে 60,000, তাই না? আমরা এই 60,000 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে হলো 2,14,000 টাকা। এই 2,14,000 টাকার একটা হেডিং আছে, নাম কি? র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়ালস ইউজড। র মেটেরিয়াল ইউজড এর পরিমাণ কত? 2,14,000 টাকা। ওকে, তাহলে আমরা কি পেলাম একটু খেয়াল করো। বিগিনিং র মেটেরিয়ালস এর সঙ্গে আমরা কি করলাম? এই র মেটেরিয়ালস পারচেজ যোগ করেছি। এই র মেটেরিয়াল পারচেজের সঙ্গে এখানে আসছিল আমার কি? ক্যারিজ ইনওয়ার্ড। ক্যারিজ ইনওয়ার্ডটা যেটা ছিল সেটা আমরা যোগ করে নিলাম। যোগ করার পরে আমরা ওপেনিং এর সঙ্গে যোগ করলাম। যোগ করার পরে এন্ডিং র মেটেরিয়ালস বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমরা যে হেডিং পেলাম সেটার নাম হলো র মেটেরিয়াল ইউজড। এখন আমরা কি করব? অ্যাড ডিরেক্ট এক্সপেন্স গুলো আছে। ডিরেক্ট এক্সপেন্স আছে, খেয়াল করো, এখানে আছে ডিরেক্ট লেবার কস্ট আছে। অন্য ডিরেক্ট এক্সপেন্সও থাকতে পারতো, আমাদের এই সমস্যার ভিতরে আছে ডিরেক্ট লেবার। আমরা এটাকে যোগ করে দিব। ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট আছে কত টাকা? 70,000 টাকা। আমরা 70,000 টাকা যোগ করে দিলে আমরা পেয়ে যাব 2,84,000 টাকা। এই 2,84,000 টাকার নাম হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। ওকে, অর্থাৎ আমরা কি পেলাম? র মেটেরিয়ালস ইউজড এর সঙ্গে ডিরেক্ট লেবার কস্টটা যোগ করলাম, আমরা পেয়ে গেলাম কি? প্রাইম কস্ট। এখানে ডিরেক্ট লেবারের সঙ্গে ডিরেক্ট আদার এক্সপেন্স গুলো থাকতে পারতো, যদি সেগুলো সমস্যার ভিতরে থাকে তাহলে সেগুলো যোগ করে দিবে। যোগ করে দিলে কি পেয়ে যাবে? প্রাইম কস্ট। ওকে, এই প্রাইম কস্ট আছে 2,84,000 টাকা। আমরা কি করতে পারি? বোর্ডের নিচে জায়গা হবে না আমাদের এই ফ্যাক্টরি ওভারহেড গুলো লেখার, এই কারণে আমরা এই প্রাইম কস্টটাকে উপরে নিয়ে যেতে পারি। তোমরা এটা খাতার নিচে নিচে লিখবে। তো আমি এখানে প্রাইম কস্ট আবার লিখে ফেলি। প্রাইম কস্ট ছিল 2,84,000 টাকা। এই প্রাইম কস্টের সঙ্গে আমরা অ্যাড করব অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড একটু খেয়াল করো, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আছে? আমাদের এখানে র মেটেরিয়ালস ইউজ করে ফেললাম আমরা। এখন আছে ইউটিলিটিস ফ্যাক্টরি।
ইউটিলিটিজ ফ্যাক্টরি। ইউটিলিটিজ ফ্যাক্টরি আছে 10,000 টাকা, আমরা এটা লিখে ফেলি, এটা ফ্যাক্টরি ওভারহেডের একটা উপাদান। এরপরে আছে ডিরেক্ট লেবার, আমরা ব্যবহার করেছি ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এটা আমাদের ফ্যাক্টরি ওভারহেড। কারণ হলো যন্ত্রপাতি সাধারণত উৎপাদনের কাজে লাগে, এই কারণে আমাদের এটা ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে যাবে। কিন্তু যদি কোনো অফিস লেখা থাকে অথবা স্টোর লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিজের ভিতরে চলে যাব, তাই না? তো এখানে আছে কি ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। যেহেতু এই ইকুইপমেন্টটা আমাদের উৎপাদনের কাজে লাগছে, এই কারণে এর অবচয়টা আমাদের ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে যাবে। এরপরে আছে ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার, এটা অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতরে যাবে। র মেটেরিয়ালস পারচেজ আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি আছে 5,000 টাকা, এটা লিখে দিবে। এরপরে আছে দেখো ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার ফ্যাক্টরি ওভারহেডের উপাদান। ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার আছে 20,000 টাকা। এরপরে আছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, এটা অপারেটিং অ্যাক্টিভিটিজের সেলিং এর পার্টে যাবে। অফিস ম্যানেজার স্যালারি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যাবে। অফিস সাপ্লাইজ, এটাও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে যাবে। ক্যারিজ ইনওয়ার্ড আমরা অলরেডি লিখে ফেলেছি। আর ক্যারিজ আউটওয়ার্ড, এটা অপারেটিং কস্টের সেলিং এর ভিতরে যাবে। ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি রেন্ট আছে কত টাকা? 40,000 টাকা, এটা ফ্যাক্টরি ওভারহেডের উপাদান। ফ্যাক্টরি রেন্ট গেল। অফিস রেন্ট, অফিস চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতরে। মেইনটেনেন্স কস্ট ফ্যাক্টরি, আমরা এটা লিখি মেইনটেনেন্স কস্ট ফ্যাক্টরি। মেইনটেনেন্স কস্ট আছে ফ্যাক্টরি 15,000 টাকা। এরপরে খেয়াল করো ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডস সেলস। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে যে উপাদানগুলো যাবে, এই সমস্যার ভিতরে যতগুলো আছে ততগুলো আমরা পেয়ে গেলাম। এগুলো যোগফলকে আমরা ডান দিকে নিয়ে নিব। আমি একটু যোগ করে নেই। 20, 25, 45, 40, 15, 1 লক্ষ টাকা, তাই না? 20, 25, 25 আর হলো 20, 45, 45, 85, 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার নাম হলো টোটাল ফ্যাক্টরি ওভারহেড। 1 লক্ষ টাকার নাম কি? টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এই 2,84,000 সঙ্গে আমরা 1 লক্ষ টাকা যোগ করব, তাহলে 3,84,000 টাকা। এটার নাম কি, তাই না? এই আরেকটা হেডিং আমাদের। এই 3,84,000 টাকার নাম হলো ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্ট। এর আরেকটা নাম আছে, কি নাম আছে? এর আরেকটা ম্যানুফ্যাকচারিং কস্ট। 3,84,000 টাকার নাম কি? ওয়ার্ক কস্ট। আর এই 1 লক্ষ টাকার নাম কি? 1 লক্ষ টাকার নাম হলো, আমরা তো ফ্যাক্টরি ওভারহেডই বের করেছি 1 লক্ষ টাকা, তার মানে হলো এই সবর যোগফল অর্থাৎ সমষ্টি হলো কত? 1 লক্ষ টাকা। তাহলে এটাই হলো 1 লক্ষ টাকা হলো টোটাল ফ্যাক্টরি ওভারহেড। আর প্রাইম কস্টের সঙ্গে টোটাল ফ্যাক্টরি ওভারহেড যখনই আমরা যোগ করেছি তখন পেলাম ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্ট। আমাদের বোর্ডে জায়গা সংকুলনের কারণে আমরা আবারও এটাকে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্টটাকে আবার উপরে নিয়ে কাজটা কমপ্লিট করি। ওকে, এখানে আছে ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্ট, হ্যাঁ, যে কোনো একটা লিখলেও পারো তোমরা।
ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্ট ছিল হলো 3,84,000 টাকা। এই ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্টের সঙ্গে যোগ করবে অ্যাড। কি যোগ করবে? এক হলো ওয়ার্কিং প্রসেস, যে দ্রব্যটি আমার উৎপাদনের কাজে প্রসেসিং এ আছে, এখনো কমপ্লিট হয়নি, সেটাকে ওপেনিংটা যোগ করবে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, এটাকে সংক্ষিপ্ত লেখে WIP, ওয়ার্ক ইন প্রসেস। এটাকে তোমরা শর্ট ফর্মে লিখবে কি বিগিনিং WIP, এটাকে লিখবে হলো কত 80,000 টাকা, যোগ করে দিবে 80,000 টাকা যোগ করলে আমরা পেলাম 3,84,000 এর সঙ্গে আমরা 80,000 টাকা যোগ করে দিব, আমরা পেলাম হলো 4,64,000 টাকা। এই 4,64,000 টাকা থেকে আমরা লেস করব, লেস হলো ইন্ডিং WIP। খেয়াল করো, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি 31 ডিসেম্বর যেটা আছে এটাই হলো ইন্ডিং, আমরা ইন্ডিংটা বাদ দেই 40,000, 40,000 টাকা আমরা এখান থেকে বাদ দেই, থাকে হলো 4,24,000 টাকা। 4,24,000 টাকার হেডিং আছে, হেডিং কি কস্ট অফ ম্যানুফ্যাকচারড, কস্ট অফ ম্যানুফ্যাকচার। তাহলে 4,24,000 টাকার নাম কি কস্ট অফ ম্যানুফ্যাকচার। একটু খেয়াল করো তাহলে কি পেলাম আমরা, ওয়ার্ক কস্টের সঙ্গে বিগিনিং WIP যোগ করলাম, যোগ করার পরে বাদ দিলাম কি লেস করলাম ইন্ডিং WIP, এটা বাদ দেওয়ার পরে যে আমরা হেডিংটা পেলাম সেটার নাম হলো কস্ট অফ ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ ম্যানুফ্যাকচারের সঙ্গে অ্যাড করব খেয়াল করো এখানে আছে ফিনিশ গুডস ইনভেন্টরি, তাহলে বিগিনিং ফিনিশ গুডস, বিগিনিং ফিনিশ গুডস যোগ করার পরে আমরা পেলাম হলো বিগিনিং ফিনিশ গুডস যোগ করলাম কত 90,000, এর সঙ্গে আমরা 90,000 যোগ করে দিতে পারি, পেলাম 5,14,000 টাকা। এই 5,14,000 টাকার একটা হেডিং আছে, আমরা কস্ট অফ ম্যানুফ্যাকচারের সঙ্গে অ্যাড বিগিনিং ফিনিশ গুডস যখনই যোগ করব যে ফিগারটা পাবো সেটার নাম হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কি পেলাম আমরা, কস্ট অফ ম্যানুফ্যাকচারের সঙ্গে যখনই আমরা ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস অথবা বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি যোগ করব তখন আমরা একটা হেডিং পাবো, সেটার নাম কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল পেলাম। ওকে, এর সঙ্গে আমরা এর থেকে আমরা কি বাদ দিব, লেস হলো ইন্ডিং ফিনিশ গুডস, আমরা বাদ দিব কি ইন্ডিং ফিনিশ গুডসটা বাদ দিব। ইন্ডিং ফিনিশ গুডস আমাদের এখানে দেখা যাচ্ছে 50,000, 50,000 টাকা আমরা বাদ দিলাম। বাদ দিলে আমাদের যে ফিগারটা দাঁড়াবে 4,64,000 টাকা। এই 4,64,000 টাকার যে ফিগারটা এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। একটু খেয়াল করো, তোমাদের এখানে রিকোয়ারমেন্ট 1 এ বলেছিল, অর্থাৎ এ তে বলেছিল কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে, আমরা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যেহেতু আমাদের এটাই পর্যন্ত শেষ করতে বলছে, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে বলেছে, আমরা এখানে এ নাম্বারটা লিখতে পারি। তো এখানে আছে কি কস্ট অফ গুডস সোল্ড, খেয়াল করো কস্ট অফ গুডস সোল্ড আমাদের এ নাম্বার করতে বলছে, আমরা কস্ট অফ গুডস সোল্ড অলরেডি করে ফেললাম এবং সমাপ্তিকরণ চিহ্ন দিয়ে দিলাম, কারণ আমাদের একটা কমপ্লিট করা হয়ে গেল। ওকে, এখন আমরা
ইনকাম স্টেটমেন্ট বি পার্টে বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট করতে বলতে আমরা এটা একটু করি। আমরা আবার একটু দেখে নেই। র মেটেরিয়ালস ইনভেন্টরি ব্যবহার করেছি, র মেটেরিয়ালস ইনভেন্টরি ক্লোজিংটা ব্যবহার করেছি, ইউটিলিটিস ফ্যাক্টরি ব্যবহার করেছি, ডিরেক্ট লেবার ব্যবহার করেছি, ডিপ্রিসিয়েশন, র মেটেরিয়াল পারচেজ, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, লেবার কস্ট, অ্যাডভার্টাইজিং, অফিস ম্যানেজার স্যালারি, অফিস সাপ্লাইজ, ক্যারিজ ইনওয়ার্ড আউটওয়ার্ড, ফ্যাক্টরি রেন্ট, অফিস রেন্ট, মেইনটেনেন্স কস্ট, ফ্যাক্টরি ওয়ার্কিং প্রসেস, বিগিনিং এন্ডিং, ফিনিশ গুডস, বিগিনিং এন্ডিং, সেলস। তোমরা অঙ্কটা করার পরে যখন যে পার্ট চাইবে অঙ্কটা করার পরে আবারও অঙ্কটা একটু দেখবে যে কোনো একটা উপাদান বাদ পড়ে গেল কিনা। যদি বাদ পড়ে যায় সেটা তোমরা ইনক্লুড করতে পারবে, কিন্তু যদি একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাও তখন ওটা ধরা পড়ে তাহলে বলতে অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে যখনই কাজগুলো করবে একটু খেয়াল করবে যে কোনোটা বাদ পড়ে গেল কিনা। ওকে, তাহলে আমি এটাকে মুছে দিয়ে এখন বি পার্টে আমরা ইনকাম স্টেটমেন্ট শুরু করতে পারি। ওকে, এখন আমরা বি করব ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট পার্টটা করি। পার্টিকুলার টাকা টাকা ইনকাম স্টেটমেন্টের ফার্স্টে দেখো সেলস ফর দ্য ইয়ার টাকা দিয়ে দেওয়া আছে, আমরা এটাকে আগে লিখি সেলস। সেলস হলো 7,50,000 টাকা আছে, সেলস আছে 7,50,000 টাকা। এই সেলস থেকে আমরা বাদ দিতে পারি, লেস করতে পারি কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমরা পার্ট এ থেকে করে এসেছি, কস্ট অফ গুড সোল্ড। সেলস থেকে যখনই আমরা কস্ট অফ গুড সোল্ড বাদ দিব, কস্ট অফ গুড সোল্ডের পরিমাণ ছিল আমাদের 4,64,000 টাকা। আমাদের কস্ট অফ গুড সোল্ডের পরিমাণ ছিল 4,64,000 টাকা। এখান থেকে আমরা মাইনাস করে পেলাম গ্রস প্রফিট, পেলাম হলো 2,86,000 টাকা। আমরা পেলাম কি গ্রস প্রফিট। গ্রস প্রফিট পেলাম 2,86,000 টাকা। সেলস থেকে যখনই আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব তাহলে আমরা পেয়ে যাব কি গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটের সঙ্গে আমরা লেস করব লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স খেয়াল রাখবে, অপারেটিং এক্সপেন্সের আবার পার্ট দুইটা, একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এবং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো আমরা এই অপারেটিং এক্সপেন্সের একটা পার্ট লিখি সেলিং। সেলিং এক্সপেন্স লিখলে হবে সেলিং এক্সপেন্স। আর সেলিং এক্সপেন্সের উপাদানগুলো আমরা একটু খুঁজে বের করি। সেলিং এক্সপেন্সের উপাদানের ভিতরে আছে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এটা হলো বিজ্ঞাপন ব্যয়। আমাদের পণ্যদ্রব্য বিক্রয় করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। আমরা বিজ্ঞাপন ব্যয়টাকে লিখতে পারি, বিজ্ঞাপন ব্যয়টা হলো আমাদের 25,000 টাকা, আমরা এখানে করি। এরপরে আছে অফিস ম্যানেজার, অফিস সাপ্লাইজ, ক্যারিজ আউটওয়ার্ডস। বহি পরিবহন, বিক্রয় করতে যে পরিবহনটা লাগে সেটা হলো ক্যারিজ আউটওয়ার্ডস।
তোমরা এখানে আরেকটা ঘর দিয়েও দিতে পারো, 3টা ঘর বা 3টা কলাম করতে পারো। ক্যারিজ আউটওয়ার্ডস, এরপর আছে ফ্যাক্টরি রেন্ট, অফিস রেন্ট, মেইনটেনেন্স আর নেই, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 30,000 টাকা। এরপরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে আছে ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার, ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার, ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার আছে কত? 8,000 টাকা। ওকে, এরপরে আছে অফিস ম্যানেজার স্যালারি, অফিস ম্যানেজার্স স্যালারি, অফিস ম্যানেজার স্যালারি আছে 30,000 টাকা। ওকে, অফিস ম্যানেজার স্যালারির পরে আছে কি? অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজের টাকা আছে 6,000 টাকা। অফিস সাপ্লাইজের পরে খেয়াল করো ফ্যাক্টরি অফিস রেন্ট, অফিস রেন্ট এক্সপেন্স আছে 50,000 টাকা। অফিস রেন্টের পরে মেইনটেনেন্স ফ্যাক্টরি আর অফিস রিলেটেড কোনো এক্সপেন্স নাই। আমরা এটাকে যোগ করে দিতে পারি 80,000, 80, 88, 90, 94,000 টাকা। আমরা এটা ক্যালকুলেটর ইউজ করে ফেলতে পারি। 30,000 যোগ হলো 56,000, 94,000 টাকার সঙ্গে আমরা উপরে 30,000 টাকা যোগ করে দিব, 1,24,000 টাকা। এই দুটো যোগ করলে হলো 1,24,000। আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স হলো 1,24,000 টাকা গ্রস প্রফিট থেকে। এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সটা যখনই আমরা বাদ দিয়ে দিব তখনই আমরা নেট ইনকাম পেয়ে যাব 2,86,000। বাদ দিলে আমরা পেয়ে গেলাম হলো 1,62,000 টাকা। এই 1,62,000 টাকাই হলো আমার নেট ইনকাম, নেট ইনকাম। ওকে, তো আমরা ইনকাম স্টেটমেন্ট পার্টটাও পেয়ে গেলাম। আমাদের এখানে দুইটা রিকোয়ারমেন্ট ছিল, এ এবং বি, আমরা দুইটাই ফুলফিল কমপ্লিট করলাম। আমরা আবার একটু খেয়াল করে দেখি আমাদের কোন উপাদানগুলো বাদ গেল কিনা। আমরা যখন কোশ্চেনটা করব কোশ্চেনটাকে বারবার পড়ে নিব। একটা অঙ্ককে যখন আমরা সলিউশন করব, সলিউশন করার পূর্বে কিন্তু সেটাকে আমরা বারবার রিভাইজ করে নিব, বারবার পড়ে নিব যে কোনো একটা উপাদান আমার বাদ যাচ্ছে কিনা। তো আমরা একটু দেখি বাদ গেল কিনা। আমাদের র মেটেরিয়ালস ইউজ করেছি, বিগিনিংটা এন্ডিংটা ইউজ করলাম, ইউটিলিটিস ফ্যাক্টর ইউজ করেছি, ডিরেক্ট লেবার করেছি, ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট করছি, অফিস ইকুইপমেন্ট করছি ডিপ্রিসিয়েশনটা, র মেটেরিয়াল পারচেজ করছি, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি করছি, ডিরেক্ট লেবার করছি, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট করছি, অফিস ম্যানেজার স্যালারি করেছি, অফিস সাপ্লাইজ করছি, ক্যারিজ ইনওয়ার্ড আউটওয়ার্ডস, ফ্যাক্টরি রেন্ট করছি, অফিস রেন্ট করছি, মেইনটেনেন্স কস্ট করেছি, ওয়ার্কিং প্রসেস ওপেনিং এন্ডিং দুইটা করেছি, ফিনিশ গুডস ওপেনিং এন্ডিং দুইটা করেছি এবং সেলস ফর দ্য ইয়ার এটাও করেছি। তার মানে আমাদের সবগুলো উপাদান সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। তো আমরা ধরে নিব যে আমাদের অঙ্কটা 100% কমপ্লিট। ওকে, ধন্যবাদ।